আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বিরিয়ানি। তো বিরিয়ানি রান্না করার জন্য আমি একটা মোরগ কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এই রোস্টের পিসগুলো নিয়ে এখন আমি দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচের গুঁড়া, গরম মশলা, সব কিছু দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব। আর ওইদিকে আমি চুলাতে আগুন জ্বালিয়ে বসিয়ে দিয়েছি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। রোস্টটা আমার মাখানো শেষ। এখন আমি গরম তেলে রোস্টগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো রোস্ট আমি এইভাবে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। রোস্টগুলো আমার দেওয়া শেষ। রোস্টের এক পাশ ভাজা হয়ে গেছে। রোস্টগুলো এখন আমি উল্টে দিচ্ছি। তো আবারও ঢাকনা খুলে আমি রোস্টগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম। এখন সাথে দিয়ে দিলাম কয়েক পিস আলু। রোস্টের সাথে আমি এই আলুগুলো ভালো করে ভেজে নিব। তো দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবারও ঢেকে দেব। এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম গরম পানিতে গুঁড়া দুধ দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে দুধটা পানির সাথে মিশে লিকুইড দুধ তৈরি করে নেব। তো এই যে আমার দুধটা গলানো শেষ। এদিকে আমি রোস্টে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গুঁড়া দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব। এখানে আমি কিছু মশলা দিয়ে একটা মশলা তৈরি করে নিলাম। দিয়ে দিলাম মরিচ কুচিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে আবার ঢেকে দেব। এইদিকে একটা পাতিলা বসিয়ে আমি চাউলগুলো আদা সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করা চাউলগুলো আমি এখন ছেঁকে ছেঁকে উঠিয়ে নিব। আজকে আমি রান্না করব বিরিয়ানি আমি রান্না করব দমে। এই জন্য আমি রোস্টগুলো আলাদাভাবে ভেজে নিলাম আর চালগুলো আদা সিদ্ধ করে উঠায়া ঠান্ডা করে নিয়ে তৈরি করা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। এদিকে আমি একটা পাতিলা নিয়ে নিলাম। পাতিলাতে তেল দিয়ে ভালো করে চারপাশটা ঘুরিয়ে তেলটা পাতিলায় লাগিয়ে নিলাম। আর এইদিকে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। আদা সিদ্ধ চালগুলো আমি এখন অল্প অল্প করে পাতিলায় দিয়ে দিচ্ছি। পাতিলায় অল্প পরিমাণ দিয়ে ভালো করে হাত দিয়ে আমি সমান করে নেব। এখন আমি ভেজে রাখা রোস্টগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি 2-3টা লেয়ার দিয়ে দেব। এর উপর আমি দিয়ে দেব আবারও আদা সিদ্ধ চাউল। তো এইভাবে আমি উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি উপরে দিয়ে সুন্দর করে হাত দিয়ে সমান করে নেব। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। তারপরে আবারও আমি দিয়ে দেব ভেজে রাখা রোস্ট। এভাবে এই যে আবারও আমি রোস্টগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি।
এর উপরে আমি দিয়ে দিব আবারও আদা সিদ্ধ চাউল। তারপরে একবারে রান্না করার পরে আপনাদের দেখাচ্ছি। বেঁচে যাওয়া রোস্টের মশলাগুলোও আমি উপরে দিয়ে দিচ্ছি। তো আমার রান্নাটা হয়ে গেছে। আমি আজকে দমে বিরিয়ানি রান্না করলাম। এই যে আমার বিরিয়ানিটা এরকম হয়েছে। বিরিয়ানিটা দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও মনে হয় খুবই মজা হবে। তো এখন আমি একটা প্লেটে কিছু বিরিয়ানি বেড়ে নেব আর মাহফুজকে দেব খেয়ে বলতে যে কীরকম হয়েছে। তো আমি অল্প পরিমাণ বিরিয়ানি বেড়ে নিচ্ছি। খুবই গরম, মাহফুজ ধরতে পারতেছে না, তারপরও অল্প পরিমাণ খেলো, খেয়ে বললো খুবই মজা হয়েছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।